এবং আপনারা যারা 90s এর আছেন কিংবা তার আরও আগে যারা ছিলেন, যেমন আমাদের আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন কিংবা হুমায়ুন ফরিদি কিংবা তারিক আনাম খান, যারাই ছিলেন তাদের কাছ থেকে আমরা শিখি। এবং আপনাদের প্রজন্মের থেকে আপনার সম্পর্কে একটি কথা শোনা যায় যে একটা চাওয়ার আছে যে প্রমিত শুদ্ধ বাংলা উচ্চারণে আসলে আজিজুল হাকিম সবসময় যেথায় থাকবে সেখানেই সে ভাষাতেই কথা বলবে। এবং আপনি যখন বাড়িতে থাকেন, আমি শুনেছি যে যারা হেল্পিং হ্যান্ড থাকেন তাদেরকেও নাকি এরকম করেছি, খেয়েছি, এগুলো শেখানো হয় যাতে আপনার অভিনয়ের সময় কোনো বিশৃঙ্খলা না হয় আসলে। তো এবং এও শুনেছে যে আপনি সারাক্ষণ বাংলা অভিধান কিংবা শুদ্ধ উচ্চারণের বইগুলো নিয়ে পড়াশোনা করেন এবং নতুন কোনো শব্দ শুনলে সেটি নিয়েও গবেষণা করেন। কিভাবে সম্ভব? না, এটি আসলে সত্যি কথা। কারণ হচ্ছে যে পরিবারটা তো মানে একটা বেসিক জায়গা, তাই না? পরিবারে আমার বাবা মা ছেলে মেয়ে সবাই থাকবে। আমি যদি পরিবারে যারা হেল্পিং হ্যান্ড যারা আছে তাদেরকেও যদি আমি সুন্দর কথা বলতে না শেখাতে পারি, তাহলে কিন্তু আমার ছেলে মেয়েরা বা যারা তার চারপাশে সবসময় থাকছে তারাও কিন্তু তাদের দ্বারা প্রভাবিত হয়ে যাবে। তো এই বিষয়টা মাথায় রেখেই আমরা এটা করতাম। আর একটা বিষয় যেটা হলো যে আমি যেহেতু একজন অভিনয় শিল্পী, আমি নিজেকে একজন অভিনয় শিল্পী হিসেবে দেখতে চেয়েছি বলেই কিন্তু দীর্ঘ দীর্ঘ বছরের যে অনুশীলন, সেই অনুশীলন আমাকে করতে হয়েছে।